ভোটের দিন ঘোষণার সঙ্গে সঙ্গেই প্রশাসনের শীর্ষ পদে বদল নির্বাচন কমিশনের। মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিবকে সরালো নির্বাচন কমিশন। নন্দিনী চক্রবর্তীর বদলে রাজ্যের মুখ্য সচিব দুষ্মন্ত নারিয়ালা। 1993 ব্যাচের আইএএস অফিসার দুষ্মন্ত নারিয়ালা অন্যদিকে রাজ্যের স্বরাষ্ট্র সচিব হলেন সংঘমিত্রা ঘোষ। আমাদের প্রতিনিধি অতনু হালদার আমাদের সঙ্গে রয়েছেন। অতনু, তুমি যেমনটা বলছিলে যে নজিরবিহীন ঘটনা এবং ভোটের দিন ঘোষণার সঙ্গে সঙ্গে একেবারে প্রশাসনের শীর্ষ পদ, যেখানে মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিবের মতো পদ, সেখানে পরিবর্তন আনলো নির্বাচন কমিশন। এবং এ বিষয়ে জাতীয় নির্বাচন কমিশনের চিঠিতে আরও যে বিষয় বলা হয়েছে যে বদলি হওয়া অফিসারদের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন সংক্রান্ত কোনো কাজে পোস্টিং নয়। দেখো, একবারই তার কারণ হচ্ছে এদের তো নির্বাচনের কাজ থেকে সরানোর জন্যই এই পদে নতুন অফিসার দেওয়া হলো। চিফ সেক্রেটারি এবং হোম সেক্রেটারি তারা নির্বাচন কাজ পরিচালনার জন্য দুজন অন্যতম অফিসার। এখন চিফ সেক্রেটারি এবং হোম সেক্রেটারিকে সরিয়ে দেওয়া হলো মানে যে নির্বাচন কমিশন এদেরকে নির্বাচনের কাজে রাখতে চায় না, তাদের জায়গায় নতুন অফিসার দিতে চায় এবং সেই কারণে তাদের জায়গায় নতুন অফিসারদেরকে পোস্টিং দেওয়া হলো। ফলে তাদেরকে যে আর কোনো নির্বাচনের কাজে এই মুহূর্তে কমিশন যুক্ত রাখতে চায় না, সেটা তো খুব পরিষ্কার। যে নির্বাচনের কাজে যদি কমিশন তাদেরকে যুক্ত রাখতে চাইতো তাহলে তো তারা হায়েস্ট দুটো পদে বসে রয়েছেন, তাহলে পরে তাদেরকে সেই দুটো পদেই নির্বাচন কমিশন রাখতো। যেহেতু নির্বাচন কমিশন চায় না তাদেরকে নির্বাচন পরিচালনার কোনো কাজে রাখতে, সেই কারণেই তাদের জায়গায় নতুন অফিসারদেরকে নিয়োগ করা হলো। একজন চিফ সেক্রেটারি নন্দিনী চক্রবর্তী, তাকে আগামীকাল দুপুর 3টের মধ্যে দায়িত্ব তুলে দিতে হবে আইএস অফিসার দুষ্মন্ত নারিওয়ালার হাতে। এই দুষ্মন্ত নারিওয়ালা হচ্ছে এখন অ্যাডিশনাল চিফ সেক্রেটারি নর্থ বেঙ্গল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের। নর্থ বেঙ্গল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের অ্যাডিশনাল চিফ সেক্রেটারি এখন হচ্ছেন দুষ্মন্ত নারিওয়ালা। এবং অন্যদিকে জগদীশ প্রসাদ মিনা, যিনি হোম সেক্রেটারি, তার জায়গায় তাকে দায়িত্ব তুলে দিতে হবে সংঘমিত্রা ঘোষের হাতে। এই সংঘমিত্রা ঘোষ হচ্ছেন এখন প্রিন্সিপাল সেক্রেটারি ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার। হ্যাঁ, সেই ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি। দুজনই এই রাজ্যের আইএস অফিসার, দুজনই এই রাজ্যে এখন দায়িত্বে রয়েছেন। একজন অ্যাডিশনাল চিফ সেক্রেটারি হিসাবে নর্থ বেঙ্গল ডেভেলপমেন্ট অথরিটির দায়িত্বে রয়েছেন, অন্যজন প্রিন্সিপাল সেক্রেটারি হিসাবে ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের দায়িত্বে রয়েছেন। সেই দুজনের মধ্যে একজনকে চিফ সেক্রেটারি হিসাবে এবং একজনকে হোম সেক্রেটারি হিসাবে দায়িত্ব দেওয়া হলো। এবং এই দুজন দুষ্মন্ত নারিওয়ালা অর্থাৎ অ্যাডিশনাল চিফ সেক্রেটারি নর্থ বেঙ্গল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, অন্যদিকে তোমার সংঘমিত্রা ঘোষ প্রিন্সিপাল সেক্রেটারি ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, এই দুজনে দায়িত্ব নেবেন। একজন দায়িত্ব নেবেন চিফ সেক্রেটারি নন্দিনী চক্রবর্তীর জায়গায়, অন্যজন দায়িত্ব নেবেন হোম সেক্রেটারি জগদীশ প্রসাদ মিনার জায়গায়। রাজ্যের নতুন চিফ সেক্রেটারি এবং হোম সেক্রেটারি হিসাবে এই দুজন দায়িত্ব নেবেন। আমি তোমাকে বলছি যে আগে আমি আমাদের রাজ্যে নির্বাচনের সময় ডিজি পদ, পুলিশের সর্বোচ্চ পদ, রাজ্য পুলিশের ডিজি পদে পরিবর্তন পর্যন্ত দেখেছি। ডিজি পদে সরিয়ে কমিশন নতুন অফিসারকে নিয়োগ করেছে। কিন্তু এইভাবে চিফ সেক্রেটারি পদে আমাদের রাজ্যে সরিয়ে নতুন চিফ সেক্রেটারি নিয়োগ করা, এটা আমি বিগত কয়েকটা নির্বাচনে এরকম কোনো কিছু মনে পড়ছে না। অফিসার বহু সরানো হয়, আইএস আইপিএস অফিসার একসাথে 5-7 জন করে সরিয়ে দেওয়া হয়েছে। তাদের জায়গায় নির্বাচন কমিশন তাদের ইচ্ছে মতো নতুন অফিসারদের নিয়ে এসে নিয়োগ করেছে, তাদের হাতে দায়িত্ব তুলে দেওয়া হয়েছে। কিন্তু এইভাবে চিফ সেক্রেটারি পদ, সর্বোচ্চ পদ, সেই পদে এইভাবে পরিবর্তন আনা, এইটা আগে কিন্তু আমার মনে পড়ছে না যে বিগত কোনো বিধানসভা বা লোকসভা নির্বাচনের আগে হয়েছে। রাজ্য পুলিশের সর্বোচ্চ পদ ডিজি পদে পর্যন্ত পরিবর্তন আমরা দেখেছি। কিন্তু আমরা সেই অর্থে চিফ সেক্রেটারি পদ, যিনি রাজ্য প্রশাসনের সর্বোচ্চ পদ, সেই চিফ সেক্রেটারি পদে এরকম পরিবর্তন দেখিনি, যেটা এবার হলো। আমি তোমাকে যেটা বলছিলাম যে এসআইআর পর্ব থেকেই রাজ্য প্রশাসনের সঙ্গে জাতীয় নির্বাচন কমিশনের একটা সংঘাত শুরু হয়েছিল।
এবং সেই সংঘাতের জন্য আমি তোমাকে যেটা বলছিলাম যে আগে মনোজ পন্থ, যিনি এর আগে চিফ সেক্রেটারি ছিলেন, তাকে পর্যন্ত নির্বাচন কমিশন দিল্লিতে ডেকে পাঠিয়েছিল যে নির্বাচন কমিশনের অর্ডার কবে প্রয়োগ করা হবে, তার সময়ক্ষণ জানতে চাওয়া হয়েছিল তাকে ডেকে পাঠিয়ে। ঠিক তারপরে তিনি অবসর নেওয়ার পর নন্দিনী চক্রবর্তী যখন চিফ সেক্রেটারি হলেন, তাকেও একইভাবে জাতীয় নির্বাচন কমিশন তার কাছেও পরিচয় চেয়েছিল যে জাতীয় নির্বাচন কমিশন যে যে নির্দেশ দিচ্ছে সেগুলো রাজ্য প্রশাসন পালন করছে না কেন, কবে পালন করবে। এই সংঘাতে শুরু হয় এসআইআর পর্বে কয়েকজন অফিসারের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে বলে নির্বাচন কমিশন এবং একই সঙ্গে তাদের বিরুদ্ধে এফআইআর করতে বলে। সেই সংঘাত যত সময় গেছে চরমে পৌঁছেছে এবং তারই যেটা মানে একটা জল্পনা হচ্ছিল এর থেকে যে এরপর ভোট ঘোষণার পর যখন জাতীয় নির্বাচন কমিশন পুরোপুরি কন্ট্রোল নিয়ে নেবে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনে, তখন এই সমস্ত গুরুত্বপূর্ণ পদের আইএস আইপিএস অফিসারদেরকে সরিয়ে জাতীয় নির্বাচন কমিশন তারা তাদের মতো করে আইএস আইপিএস অফিসারদেরকে পোস্টিং দেবে। এইটা আগে থেকেই একটা জল্পনা চলছিল, বিশেষত আইএস এবং আইপিএস মহলে ব্যাপক জল্পনা চলছিল এবং সেই মতো আমরা যেটা দেখলাম যে আজকে ভোট ঘোষণার সঙ্গে সঙ্গে যখন জাতীয় নির্বাচন কমিশন পুরো কন্ট্রোল নিয়ে নিল, সঙ্গে সঙ্গে একদম সর্বোচ্চ পদ রাজ্য প্রশাসনের চিফ সেক্রেটারি, তারপরের পদ হোম সেক্রেটারি, দুটো পদে পরিবর্তন এনে দিল। যেটা এখনো জল্পনা চলছে যে এরকম আরো কিছু পরিবর্তন আসবে। এটা যেরকম ভাবে প্রশাসনের সর্বোচ্চ পদ দিয়ে শুরু হলো, আইএস অফিসারদের ক্ষেত্রে হলো, এরকম একটা জল্পনা চলছে যে আইপিএস অফিসারদের ক্ষেত্রেও এটা হবে। এরপর আইপিএস অফিসারদের ক্ষেত্রেও বেশ কিছু পরিবর্তন আনা হবে। এই জল্পনা যেরকম নির্বাচন কমিশনের বিভিন্ন অফিসারদের মধ্যে চলছে, ঠিক একইভাবে রাজ্য পুলিশ প্রশাসনের অফিসারদের মধ্যেও চলছে, গত কয়েকদিন ধরেই চলছে। এবং আরেকটা জিনিস বলে রাখি যে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে তুমি জানো যে ইতিমধ্যেই যে 2021 সালের পোস্টপোল ভায়োলেন্স, যেটা নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ পর্যন্ত দিয়েছিল আদালত, যা নিয়ে সিবিআই তদন্ত করছিল, এবং 2024-এর পোস্টপোল ভায়োলেন্স, এই পোস্টপোল ভায়োলেন্স গুলো কোথায় কোথায় হয়েছিল, কোন কোন অফিসার সেই সব জায়গার দায়িত্বে ছিলেন, সেই সব নিয়েও নির্বাচন কমিশন ইতিমধ্যেই রাজ্যের কাছে খোঁজ খবর নিয়েছে, লিস্ট চেয়ে পাঠিয়েছে এবং সেই অফিসারদেরকে অনেককেই রাজ্যই ইতিমধ্যে সরিয়ে দিয়েছে এই আন্দাজ করে যে নির্বাচন কমিশন পুরো দায়িত্ব নেওয়ার পর এই অফিসারদেরকে সব সরিয়ে দেওয়া হতে পারে। অর্থাৎ প্রি পোল, পোল, পোস্ট পোল, যেখানে যেখানে অশান্তি হয়েছে এর আগের ভোটে এবং সেখানে সেখানে দায়িত্বপ্রাপ্ত অফিসার যারা ছিলেন তাদের সম্পর্কে নির্বাচন কমিশন একদম ওসি পর্যায় থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত খোঁজ খবর রাখছে। কারণ যেটা মনে করা হচ্ছে যে এই সমস্ত পর্যায়ে নির্বাচন কমিশন ধাপে ধাপে কঠোর ব্যবস্থা নিতে পারে। এই নিয়ে তুঙ্গে চলছে এখন প্রশাসনের মধ্যে জল্পনা। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।